আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমরা যা কিছু দেখি মনে হয় যে এটা বানানো খুবই সহজ। আসলে যারা বানায় তারা বুঝতে পারে যে আসলে এটা বানানো কতটা কঠিন, বা আমরা না দেখলে আসলে বুঝতেই পারতাম না একটা জিনিস বানানোর পিছনে কতটা শ্রম বা পরিশ্রম থাকে। তো দেখুন, প্রথমে তারা তাল গাছের পাতা দিয়ে এটা বানাবে মূলত। তো তাল গাছের পাতার ওইখান থেকে তারা কিছু সুতার মতো আঁশ যেটাকে বলে, তো আঁশ এনে তারা ধুয়ে শুকিয়ে নিয়েছে রোদে। তো শুকিয়ে নেওয়ার পর ফাইনালি তারা এটা বানাবে। তো আসলে এইটা বানানোর জন্য অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে, যে কেউ এটা বানাতে পারবে না। তো আমাদের কাছে যখন তারা বানায় দেখলে মনে হয় যে এটা খুবই সহজ, আসলে যে বানায় এটা আসলে অনেক কঠিন ব্যাপার। তো যে বানায় তার কাছে এটা খুবই সহজ মনে হতে পারে, কারণ সে বানাচ্ছে। আসলে এটার পিছনে অনেক শ্রম থাকে, অনেক ধৈর্যের ব্যাপার থাকে। দেখুন, ভাইয়া এবং আপুটা কত সুন্দরভাবে এটা বানাচ্ছে। আসলে এই কাজগুলো যারা করে আমরা মনে করি এটা খুবই সহজ ব্যাপার, কিন্তু আসলে এতটা সহজ না। এটা বানানো অনেক অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। তো দেখুন কত সুন্দরভাবে হাত চালু করে তারা এটা বানাচ্ছে। তো আমাদের গ্রামে এটা কার কোন অঞ্চলে এটা কি নামে বলে, আসলে আমি গ্রামে থাকছিলাম, কিন্তু বাট এক এক গ্রামে এক এক এলাকায় এক এক নামে এটা পরিচিত। তো আসলে এটা মূলত মাছ ধরার একটা ফাঁদ হিসাবেই ব্যবহার করা হয়, বা মাছ এটাতে ঢুকায় আর কি, ঢোকার পরে আটকানো হয় আর কি। তো ওই যে বন্যার সময় এটা বেশি কাজে লাগানো হয়। তো দেখুন কত সুন্দরভাবে ওনারা এটা বানানোর পরে আশপাশ কেটে নিচ্ছে। তো কেটে নেওয়ার পরে এটা আসলে আপনার পানিতে ভিজলেও কোনো সমস্যা হয় না। কেটে নেওয়ার পর মাছ ঢুকানোর জন্য একটা জায়গা তারা খালি রাখবে, যেন মাছ ভিতরে ঢুকার পরে যেন আর বের হইতে না পারে, সেই জায়গাটাও তারা রাখে। তো দেখুন আপু কত সুন্দরে বানাচ্ছে, আসলে অসাধারণ। এই জিনিসগুলো দেখতে পারলে আসলে খুবই ভালো লাগে। তো দেখুন আপু কি সুন্দরে দুইটা মাথা একসাথ করে বানিয়ে তারপর এটা একটা আরেকটার সাথে লাগিয়ে দিবে। তো আসলে আপনাদের কার কার এসব ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। আর কারো যদি এই ভিডিওগুলোতে দেখার পরে কোনো কাজে লাগে তাও জানাবেন, ঠিক আছে? আর আমার প্রোফাইলে যদি এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আসলে এই জিনিসগুলো বানানোর জন্য অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন পড়ে, অভিজ্ঞতা ছাড়া এই জিনিসগুলো বানানো সম্ভব না। তো আপু অনেক সুন্দরভাবে এই জিনিসটা বানিয়ে ফেললো। তো এই যে প্রায় হয়ে গেল মাছ ধরার ফাঁদ। তো কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন আপনারা। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। তো এই যে দেখুন বানানো হয়ে গেল ফাইনালি। দেখুন ভাইয়া মাছও ধরেছে এটা দিয়ে।